দর্শক, মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের নিচে একটি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমরা এই মুহূর্তে রয়েছে মুন্সিগঞ্জের মুক্তারপুর যেই ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচে। আমরা এখানে তোমরা কিভাবে দেখলা একটু বলো তো। আমরা সকালে এখানে ফুটবল খেলতে এসেছিলাম, তখন আমাদের এটা শুয়ে রয়েছে, তো আমরা মনে করছি এমনি শুয়ে দিয়েছে, পরে আমরা খেলতে গেছি, পরে ভুল করে কইছিলাম হ্যাঁ মনে করছে কোনো পাগল মাগল এই ধরনের রাখবো না জায়গা তারা খেলগা পরে দেখুন, পরে এটা পরে আমরা ফুটবল খেলতেছিলাম, আমরা রেডি যাইনি। পরে আমরা কতক্ষণ পরে দেখি আমরা পরে খেলতে পরে খেলার পরে গেছি গা, পরে আজ এত মানুষ পরে মারা গেছে। আচ্ছা দর্শক, আমরা এইখানে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, আমরা এই মুহূর্তে এই ওয়ার্ডের একজন ইউপি সদস্য আমেনা বেগম, আমরা তার কাছ থেকে একটু জানবো যে আসলে এই মহিলার বাড়ি কোথায় এবং কেনই বা এখানে এইভাবে তাকে পাওয়া গেল। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ওনার বাড়ি হলো যে আমাদের মালির পাথর, হ্যাঁ, ওনার নাম পূর্বপাড়া, ওনার নাম হলো মাসুদা বেগম। উনি একজন মানসিক রোগী ছিল, কিন্তু এখানে ওনার আসার প্রশ্নই ওঠে না। উনি সবসময় আমাদের গলিতে নয়তো বা ওনাদের পূর্বপাড়া ওই এলাকায় কিংবা কানাইবাড়ি মোড়ে এইসব এলাকায় বেশিরভাগ থাকে, কিন্তু এখানে কিভাবে আসলে অ্যাকচুয়ালি বলতে পারবো না। কিন্তু রাত্র 1টা পর্যন্ত আমি আমার গলিতে ওনার আওয়াজ শুনছি, ওনার কণ্ঠ শুনছি, উনি আমার গলিতে ঘোরাঘুরি করছে রাত্র 1টা পর্যন্ত। আপনারা আয়শা কি দেখলেন? আমরা শোনার পরে আসলাম, এসে দেখলাম এখানে লাশ পড়ে আছে। পরে থাকার পরে দেখলাম যে ওনার একটা চোখ নাই এবং গালের মাংস নাই। তারপরে আমি থানাতে ফোন দিলাম, তারপরে পুলিশ আসলো, আয়শা লাশ আর কি শনাক্ত করলো। ওনারা মানে বিভিন্ন আলামত মানে সংগ্রহ করলো। আমরা একজন মেয়ের মাধ্যমে আর কি ওনাকে আলামতগুলা কি মনে হচ্ছে আসলে? অ্যাকচুয়ালি যে আলামত হলো আমার, উনি তো সবাইকে চিনে, এই গ্রামের যত লোক আছে মানে বয়স্ক থেকে ছোট বাচ্চা পর্যন্ত সবার নাম উনি জানে, উনি সবাইকে চিনে। উনি মানসিক রোগী হলেও উনি সবাইকে চিনে। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি বলতে পারতেছি না কি হয়েছে। বয়স কত হবে? বয়স প্রায় 60-62 এরকম হবে। অ্যাকচুয়ালি উনি সবাইকেই চিনে, এখন চিনে ফেলছে দেখা ওনাকে মেরে ফেলছে নাকি আশেপাশে অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, কারণ এখানে আসার প্রশ্ন ওঠে না। এখানে উনি কেন আসবে? এই বিষয়ের ভিতরে তো আসার কথাই না। ওনার যে শরীরে শক্তি, আমার মনে হয় না 4-5 জন লোক ওনাকে আনতে পারবে। এখানে নির্যাতন করে মারা হয়েছে কি এমন যে আলামত আমরা আপাতত মানে সংগ্রহ করছি, তাতে যেটা পাওয়া গেছে সম্ভবত ওনাকে নির্যাতন করে মারা হয়েছে, এরকম আর আমরা যেটা ওনার শরীরে পাইছি। দর্শক, আমরা শুনছিলাম 60 থেকে 65 বছর বয়সী একজন নারী, যে নারীটির মরদেহটি এই মাত্র এখান থেকে কিন্তু আইন প্রকারী সংস্থার সদস্যরা নিয়ে গেলেন। এবং এখানে এই যে মুক্তারপুর ব্রিজ, সেই মুক্তারপুর ব্রিজের নিচে কিন্তু প্রায় সময় মাদকের আড্ডা বসে এবং নানা ধরনের অপকর্মের ঘটনা কিন্তু এই মুক্তারপুর ব্রিজের নিচে ঘটে। কিন্তু পুলিশের কোনো তৎপরতা না থাকার কারণে অনেক সময় এখানে নানা ধরনের অপকর্ম চলে। তবে 60 বছরের একজন বয়স্ক মহিলাকে কিভাবে এখানে হত্যা করা হলো, এটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা কিভাবে কখন জানলেন এবং সর্বশেষ পরিস্থিতি কি দেখলেন? আচ্ছা, একটু ভাই, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনারা এসে কি দেখলেন এবং কি শারীরিক পরিস্থিতিটা কি ছিল ওনার, যাকে আপনারা এখান থেকে নিয়ে গেলেন? ওনার বয়স হলো 65 বছর। হ্যাঁ, লোকজনে জানাইলো ওনার মাথায় সমস্যা ছিল। রাত্রে আপনার 8টার সময় গত রাত্রে বাসা থেকে কাঁঠাল খাইয়া বের হয়েছে। উনি বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকে। তা আমরা যেভাবে দেখলাম আপনার এটা আমরা ডেড বডি পোস্টমর্টমে পাঠাবো, ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষা করাবো এবং আমার তদন্ত এবং ডাক্তারের মতামত পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন যে মুন্সিগঞ্জের এই যে মুক্তারপুর ব্রিজটি, সেই ব্রিজটি কিন্তু চারিদিকে বাউন্ডারি দেয়া এবং এই বাউন্ডারির ভিতরেই কিন্তু 60 বছরের বয়স্ক একটা নারী, যিনি প্রতিবন্ধী,
পাগল এবং তাকে এই মালিপাথর এলাকার বাসিন্দা, তিনি তাকে কে বা কারা কিভাবে হত্যা করলো সেই বিষয়টি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। আমরা একটু উনি আসলে কি সব সময় কি বাহিরে থাকতো নাকি বাসায়ও? না, উনি সবসময় বাসায় থাকতো, উনি সবসময় বাসায় থাকতো নর্মালি, কিন্তু কিছু কিছু সময় দেখা গেছে নিজের অজান্তেই বাইরে হইতো আর কি। আসলে পাগল না, পাগলের মতো আর কি। হ্যাঁ, মানসিক ভারসাম্য স্বাভাবিকই, কিন্তু আসলে পাগলের মতো দেখতে, পাগলের মতো কথাবার্তা, একটু পাগলের মতো। ওনার ছেলে মেয়ে আছে? না, ওনার ছেলে মেয়ে নাই, কিন্তু যে কোনো সময় বাইরে হয়ে যেত আর কি বাসা থেকে, ঠিক আছে, কিন্তু কারো ক্ষতি করতো না বা আশেপাশেই করতো। তবে আমার মনে হয় এদিকে মাদক সেবন করে অনেক মানুষ, অনেক অনেক, এবং মাদক বিক্রি করে। এটার উপরে যদি একটু মানে এটা যদি প্রশাসন একটা কড়া নজর দেয়, আশা করি এটা একটা ভালো একটা কিছু হইব আর কি, ঠিক আছে। এটা এখানে হেরোইন হইতে শুরু করে যত ধরনের মাদক দ্রব্য আছে এখানে বিক্রি এবং খাওয়া হয়, সেবন করা হয়, সম্ভবত এরকম কিছু আমরা যেটা ধারণা করতেছি। দর্শক অনেকেই আসলে ধারণা করছেন যে এই যে যেহেতু মুক্তারপুর ব্রিজের চারপাশে যে মুক্তারপুর ব্রিজের যে অংশটি ধলেশ্বরী নদীর পাড়ে, এই চারপাশে বাউন্ডারি দেওয়ার ফলে কিন্তু মাদক বিক্রেতা সহ মাদক সেবী যারা রয়েছেন তারা অবাধে বিচরণ করেন এই জায়গাটিতে, এবং এইখানে কিন্তু বিভিন্ন সময় তারা এখানে অবস্থান করার ফলে কিন্তু এই যে মাদকের সেবী যারা রয়েছেন, মাদক বিক্রেতা যারা রয়েছেন, তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকেন, যার ফলে এই ঘটনাটি কিন্তু তাদেরকে মাধ্যমে ঘটতে পারে এমনটাই কিন্তু ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী। যিনি যাকে হত্যা করা হয়েছে তার নাম মাসুদা, তার বাড়ি মালিরপাথর এলাকায় এবং তার বয়স প্রায় 60 বছর, তার ছেলে মেয়ে নেই, বিয়ে শাদীও হয়নি। মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি প্রায় সময় বাড়ি থেকে বেরিয়ে আসতেন এবং গতকাল রাত্র পর্যন্ত কিন্তু তার এলাকায়ও তারা ছিল এবং সকালে যখন এখানে শিশু বাচ্চারা ফুটবল খেলছিলেন, ঠিক সেই মুহূর্তে একটি বাচ্চা মরদেহটি দেখতে পান, ভেবেছিলেন যে কেউ হয়তো পাগল হয়তো শুয়ে রয়েছে, পরবর্তীতে জানতে পারেন যে আসলে মারা গেছেন এবং স্থানীয় এলাকাবাসীকে বিষয়টা অবগত করলে তারা কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরকে জানান এবং পরবর্তীতে তাকে তার যে মরদেহটি সেখান থেকে কিন্তু পুলিশ উদ্ধার করে নিয়ে যান। একটু বলেন তো আসলে ওনার সম্পর্কে। এনার সম্পর্কে কি কোনো পাগল ছিল না, মাথার ভিতরে একটু সামান্য একটু সমস্যা ছিল, এই সারা গ্রামের ভিতরে সবাই ভালোবাসতো, কাজে করতো না, কেউ শরীরের ভিতরে হাত দিয়ে টাচও করতে পারতো না। হ্যাঁ, মনে হচ্ছে খুবই ভালো ছিল। তাই সকালবেলা শুনতেছি মানুষে বলতেছে মাসু নাম, তো এর নাম হলো মাসু, যে মাসুদের মাইরা ব্রিজের নিচে ফালায় রাখছে। এখন এটা কারা কি করছে এটা তো বলতে পারি না। তো এখন ব্যাপার হইলো এটা যারাই করছে এটা তল্লাশি করে সুন্দরভাবে দেখে সুন্দরভাবে এটা তো সুস্থভাবে একটা বিচার চাই, এটা যে পুরোপুরি সুন্দরভাবে একটা বিচার চাই এটা। দর্শক, আমরা শুনছিলাম স্থানীয় সাধারণ মানুষ এবং এলাকাবাসী, তারা বলছিলেন যে এখানে বিভিন্ন সময় কিন্তু মাদক সেবীদের আড্ডা হয় এবং মাদক বিক্রির সাথে যারা জড়িত রয়েছেন তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারেন। যেহেতু মুক্তারপুর ব্রিজের এই অংশটি পুরো বাউন্ডারি দেয়া, যার ফলে ভিতরে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনা কিন্তু তাৎক্ষণিক রাস্তায় থাকা সাধারণ মানুষ সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করতে পারেন না। তবে সকালে কিন্তু তারা এখানে এসে বিষয়টি দেখে কিন্তু অবাক হয়েছেন এবং এই যে মানসিক ভারসাম্যহীন একজন নারী, তাকে এই নৃশংসভাবে হত্যার ঘটনাটি নিন্দা জানিয়েছেন এবং এর সুষ্ঠু বিচার তারা দাবি করছেন। আমরা এখানে যারা যুবকরা রয়েছেন আমরা একটু তাদের কাছ থেকে একটু জানবো যে আসলে এই হত্যার ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন, যে এই জায়গাটিতে পুলিশ ইনভেস্টিগেশন ছাড়া তো কিছু বলা যায় না। আগে পুলিশ ইনভেস্টিগেশন করুক, তাহলে এছাড়া দায়ের করতে ফ্যামিলির মেম্বার গেছে, পুলিশ পোস্টমর্টমের পরে বলা যাবে যে কি হয়েছে, কারণ এটা তো কেউ দেখে নাই সরাসরি।
হলো আমরা যদি একটা কথা বলি এই জিনিসটা একদিকে দাবিতে হয়ে যাবে, তো জিনিসটা না, অনেকেই বলছেন যে এখানে রাতে বিভিন্ন ধরনের অপকর্মের ঘটনা ঘটে, যেমন এই মাদকের জায়গাটা আড্ডা হচ্ছে, হয়, এই বিষয়টা পুলিশকে কয়েকবার বলা হয়েছে, তারা কয়েকবার রেডও দিচ্ছে, মাদকের আড্ডা হয়, এই জায়গায় আসর হয়, কিন্তু পুলিশ কয়েকবার আসার পরে কিন্তু ওরা ভালো করে করে নেয়, জায়গার মধ্যে একটা লাইট দিলে সেতু কর্তৃপক্ষের জায়গায় এটা ওনারা যদি এই জায়গাটা সংরক্ষণ করে রাখে, এই জায়গার মধ্যে লাইট দেয়, প্রপার একটা সিকিউরিটির আওতায় আনে, তাহলে হচ্ছিল এই জায়গাটার মধ্যে কোনো অপকর্ম হবে না আমি আশা করি। তো সেতু কর্তৃপক্ষ যে দৃষ্টি আকর্ষণ করছে তারা যাতে সামনের দিকে জিনিসগুলো ফলো করে। দর্শক, পরবর্তীতে আমরা নিউজ 71.tv-র মাধ্যমে এই ঘটনার পরবর্তী কোনো বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা যেই জায়গাটিতে এই মরদেহটি পাওয়া গেছে আমরা সেই জায়গাটি আপনাদের দেখাচ্ছি যে এইখানে কিন্তু এই মরদেহটি পাওয়া যায়। তার যে মুখের একটি অংশ, সেই মুখের একটি অংশ থেতলে দেওয়া হয়েছে এবং তার শারীরিকভাবে যে পরীক্ষা যারা স্থানীয়ভাবে শনাক্ত করেছেন তারা আসলে বলছেন যে কোনো ধরনের শারীরিক নির্যাতনের মাধ্যমে কিন্তু তাকে মারা হয়েছে, এমনটাই কিন্তু অনেকে বলছেন। আবার অনেকেই বলছেন হয়তো এখানে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের অপকর্মের ঘটনা জেনে ফেলেছিল, সেই কারণে হয়তো তাকে মারা হতে পারে, এমনটাই কিন্তু অনেকেই ধারণা করছেন। তবে মুক্তারপুর ব্রিজের এই অংশটি আইন প্রকাশ সংস্থার নজরদারিতে রাখা প্রয়োজন এবং সেতু কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই জায়গাটিকে সংরক্ষণ করা প্রয়োজন। এইভাবে একজন নারীকে হত্যা করে ফেলে যাওয়া, এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্থানীয় এলাকাবাসী।